প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যশোর বোর্ড 2023-এর বীজগণিতের যে অঙ্কটি এসেছিল সেই অঙ্কটি সমাধান করে দেখাবো। তো আমাদের এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর তিনটে মান দেওয়া আছে এবং ক নম্বরে দেওয়া আছে উৎপাদক বিশ্লেষণ করো। তো আমরা যদি অঙ্কটি সমাধান করি, দেখো আমাদের দেওয়া আছে x⁴ প্লাস 64, এখানে x⁴ আমরা লিখলাম। দেখো এখানে আমরা লিখতে পারি 8 স্কোয়ার। এবার এটাকে যদি আমরা ভেঙে সূত্রে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো আমি a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে ফালানোর জন্য আমি এটাকে এভাবে সাজিয়েছি। সাজাতে গিয়ে আমার অতিরিক্ত একটু জিনিস চলে এসেছে। এটা দেখো x⁴ ছিল, এখানে ঠিক আছে x স্কোয়ার, তারপর স্কোয়ার আমরা কি x⁴ হয়, আর এখানে 8 স্কোয়ার ছিল 8 স্কোয়ার ঠিকই আছে, কিন্তু এখানে আমাদের অতিরিক্ত চলে আসে 8 দ্বিগুণে 16 x স্কোয়ার। আমরা এটিকে ব্যালেন্স করার জন্য আমরা -16 x স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে আমাদের এখান থেকে এ পর্যন্ত কিন্তু আমাদেরকে a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়ে গেল। তাহলে লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার, আর এটিকে আমরা লিখতে পারি 4x হোল স্কোয়ার। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়েছে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস বি। আমরা এটিকে সাজিয়ে লিখতে পারি, অথবা আমরা যদি সাজিয়ে লিখতে চাই তাহলে এটা এভাবে লিখে দিতে পারি x² প্লাস 4x প্লাস 8, আর এখানে x² মাইনাস 4x প্লাস 8। এটি আমাদের এখানে অ্যান্সার। বন্ধুরা, আমাদের পরের যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে খ নাম্বার 8 ইন্টু p² q² ইন্টু p⁴ প্লাস q⁴ এর মান নির্ণয় করা। তো এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের যে এইখানে 1 নাম্বার 2 নম্বর মান দেওয়া আছে সেই মান থেকে আমাদের একটু কাজ করে নিতে হবে। দেখো আমাদের দেওয়া আছে, দেখো আমাদের দেওয়া আছে p² প্লাস q², এখানে আছে রুটের ভিতরে 64। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো শুধু যদি রুট থাকে তাহলে তার মান হবে হাফ, কিন্তু রুটের ভিতরে যদি 3, 4, 5 থাকে তাহলে সেটা হবে রুটের 1/, এখানে যে মানটা দেওয়া থাকবে সেটা। যদি এরকম থাকতো 4 তাহলে আমরা লিখতাম 1/, এই রুটের ভিতরে যে মান থাকবে সেটা। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমি ছিল p² প্লাস q², আমরা এই 64কে আমরা লিখতে পারি, দেখো 2√2⁴ ইন্টু, এটাকে আমরা লিখতে পারলাম এভাবে। আমরা এটাকে যদি ভেঙে লিখি তাহলে এভাবে লেখা যায়, আর এই যে 1/4 আছে রুটের ভিতরে, তাহলে আমি এটাকে লিখতে পারি 1/4। এবার দেখো এই 4 কিন্তু আমরা কেটে দিতে পারি, তাহলে আমাদের p² প্লাস q², তার মান হবে 2√2। বুঝতে পেরেছো? এবং দেখো 2 নম্বরে যে মানটি রয়েছে সেটা হচ্ছে p² মাইনাস q² সমান √81, আর এখানে রুটের উপরে পাওয়ার ভিতরে দেওয়া আছে 4, এটা আমরা লিখে নেব। দেখো p² মাইনাস q², 81। এ পাশে আমরা যা ছিল তা রেখে দিচ্ছি। দেখো p² মাইনাস q², আমরা এই 81কে লিখতে পারি 3⁴ ইন্টু, আর এই যে 4 রুটের উপরে 4 আছে এটাকে আমরা লিখতে 1/4। এই 4 কিন্তু আমরা একবার এক লাইনে কেটে দিতে পারি। তাহলে আমরা দেখো মান পেলাম p² মাইনাস q², তার মান হচ্ছে 3। আমরা এটাকে যদি 1 নং দিই, এটাকে আমরা 2 নং দিই, আমাদের অঙ্ক করার সুবিধা হবে। তাই আমি এটাকে 1 নম্বর, এটা 2 নম্বর দিয়ে নিলাম। এবার দেখো আমাদের
প্রশ্নে যা চেয়েছে সেটা হচ্ছে যে 8p² ইন্টু p⁴ প্লাস q⁴ এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রদত্ত রাশিটি লিখব। প্রদত্ত রাশি 8p² ইন্টু p⁴ প্লাস q⁴। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অঙ্কটি বোঝার সুবিধার্থে তোমাদের আমি একটি সূত্র লিখে দিচ্ছি। দেখো, তোমরা জানো যে ab সমান হচ্ছে a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার। এখান থেকে যদি আমরা 2কে বের করে নিই, উপরে আমরা লিখতে পারি a+b হোল স্কোয়ার বাই 4 মাইনাস a-b/4 হয়ে গেল। এটা যদি আমরা লসাগু করি 4, এটা আর এখানে থাকবে a+b হোল স্কোয়ার মাইনাস a-b হোল স্কোয়ার। দেখো, আমরা ab সমান ডাইরেক্ট এটা লিখব। ab সমান দেখো আমরা এই অংশটুকু লিখব, বুঝতে পেরেছো? আমরা এভাবে না করে আমরা লিখব ab সমান হচ্ছে a+b হোল স্কোয়ার মাইনাস a-b হোল স্কোয়ার বাই 4। বুঝতে পেরেছো? এখানে 8p² q² আমরা এটিকে লিখতে পারি p² তার উপর স্কোয়ার, আবার q² ব্র্যাকেট দিয়ে তারপর আবার স্কোয়ার। এবার দেখো, এটিকে a এটাকে b কল্পনা করি, তাহলে ab আমাদের 8 কিন্তু থেকে যাবে। আমাদের ab সূত্র হচ্ছে a+b, অর্থাৎ এটা b এটা, তাহলে a+b হোল স্কোয়ার মাইনাস a-b হোল স্কোয়ার বাই হচ্ছে এই যে 4, সেই 4 আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলেছি, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এর পরের অংশটিতে তোমরা জানো যে a² প্লাস b² একটি সূত্র রয়েছে, হাফ ইন্টু a+b হোল স্কোয়ার প্লাস a-b হোল স্কোয়ার। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। বুঝতে পেরেছো? তাহলে এটাকে a², এটাকে b, তারপরে স্কোয়ার, তাহলে a² প্লাস b² সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি। দেখো, আমরা এই 2কে কিন্তু আমরা একবার এইভাবে দিয়ে দিতে পারি। বুঝতে পেরেছো? তাহলে হাফ আমাদের আর এভাবে দিতে হবে না, তা আমি এইভাবেই আমরা সূত্রটা লিখে নিব। দেখো, a+b হোল স্কোয়ার প্লাস a-b হোল স্কোয়ার আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম। আমরা এই 4 দিয়ে যদি 8কে আমরা কাটাকাটি করি তাহলে হয়ে যাবে 2। এবার এর মান দেখো, এই p² প্লাস q² এর মান আমাদের এইখানে আমরা পেয়েছি হচ্ছে 2√2। তাহলে আমরা মান পেলাম 2√2। এখানে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, মাইনাসের মাইনাস, আর এটার মান পেলাম আমরা দেখো p² মাইনাস q² এর মান পেলাম 3 উপরে যে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা আমি বসিয়ে দিচ্ছি। এইখানে দেখো p² প্লাস q² তার মান হচ্ছে 2√2 তার উপর স্কোয়ার দিয়ে দিলাম। এটার মান হচ্ছে আমাদের 3 বসিয়ে দিলাম, এই স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, নিচে 2 বুঝতে পেরেছো? এবার দেখো, এটিকে যদি আমরা ভাঙে 2কে স্কোয়ার করলে হয়ে যাবে কত, 4 ইন্টু এই স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে হচ্ছে 2, এটা হচ্ছে 3×3=9, এটাকে আমরা লিখতে পারি 2, এটা হচ্ছে 4 × 2 প্লাস হচ্ছে 9। বুঝতে পেরেছো? এবার আমরা এই 2 কিন্তু কেটে দিতে পারি, তাহলে এটা থাকবে হচ্ছে 4 দ্বিগুণে 8 মাইনাস 9, এখানে 4 দ্বিগুণে 8 প্লাস 9। দেখো, প্লাস 8 মাইনাস 9 আমাদের থাকবে হচ্ছে -1 ইন্টু 8 আর 9 যোগ করে 17 মাইনাস 17। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই -17 হচ্ছে এই আমাদের
এই যে 8 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 এর মান। বুঝতে পেরেছো? যদি অঙ্কটি তোমরা খুব মনোযোগের সহিত অঙ্কটি তোমরা দেখো এবং করো, তাহলে অবশ্যই তোমরা অঙ্কটি পারবে। এরপরে যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে a প্লাস 2 প্লাস 1 বাই a প্লাস 2 সমান 5। আমাদের দেখাতে হবে 2 নং থেকে উদ্দীপকের আলোকে দেখাও যে a প্লাস 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a প্লাস 2 টু দি পাওয়ার 5 সমান 2525। বুঝতে পেরেছো? তাহলে আমরা সবার প্রথমে লিখে নিব এই যে আমাদের যে মানটি দেওয়া আছে সেই মানটি আমরা সবার প্রথমে লিখে নিব। দেওয়া আছে, দেখো a প্লাস 2, এই যে আমাদের যে মানটি দেওয়া ছিল a প্লাস 2 প্লাস 1 বাই a প্লাস 2, 1 বাই a প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 5। এখন দেখো এই যে a প্লাস 2 ধরি, এই a প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে x, তাহলে এখানে a প্লাস 2 আছে, আমরা লিখতে পারি a প্লাস 2 এর পরিবর্তে x, 1 বাই a প্লাস 2 এর পরিবর্তে x সমান হচ্ছে 5। বুঝতে পেরেছো? তোমাদেরকে আমি অঙ্কটি বোঝার সুবিধাতে একটি ফরম্যাট তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের যদি কখনো x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করতে বলে, তাহলে এটিকে আমরা একটি ফরম্যাট আকারে লিখে নিতে পারি x কিউব প্লাস 1 বাই x কিউব ইন্টু x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার মাইনাস x প্লাস 1 বাই x। বুঝতে পেরেছো? তাহলে এই যে অঙ্কটি, এটি হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, এটির মান আমরা এই ফরম্যাট আকারে লিখে এটিগুলোর মান বসিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে অঙ্কটি আমরা সহজেই সমাধান করতে পারবো। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি আমরা x বসাই, তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, অর্থাৎ এই ফরম্যাটের একটি সমীকরণ বা অঙ্ক আসবে। তাহলে এই ফরম্যাটের আসলে আমরা এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান এবং এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মানটি বের করে নিব। এখন দেখো আমরা এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, আমরা এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র সেটা আমরা জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a বি ইন্টু হচ্ছে a প্লাস বি। বুঝতে পেরেছো? আমরা এই এক্স এক্স কেটে দিলাম, এক্স এর মান হচ্ছে আমাদের 5, আমরা 5 লিখে দিব, মাইনাস 3 ইন্টু 5, 5কে কিউব করলে হবে 125, এখন 3 5 15, বিয়োগ করলে হচ্ছে 110। আবার আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মানটি বের করে নিব, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। বুঝতে পেরেছো? এক্স এক্স আমরা কেটে দিতে পারি, তাহলে এর মান হচ্ছে 5, আমরা 5 বসিয়ে দিব। দেখো মাইনাস 2, আমরা যদি ক্যালকুলেশন করি 5কে স্কোয়ার করলে হয় 25 থেকে 2 গেলে থাকবে 23, এটিকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। বুঝতে পেরেছো? এবার 1 আর 2 এই দুইটি সমীকরণ, 1 নং আর 2 নং সমীকরণ গুণ করব, বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা গুণ করব, ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা গুণ করব। বুঝতে পেরেছো? তাহলে দেখো 1 ও 2 নং সমীকরণ গুণ করে পাই। আমাদের বাম পাশে ছিল এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব
আর এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আমরা বাম পাশ আর বাম পাশ গুণ করলাম, এবার ডান পাশ আর ডান পাশের মান গুণ করব। 110 গুণন হচ্ছে 23। বুঝতে পেরেছো? এবার দেখো আমরা এক্স কিউব দিয়ে যদি এক্স কিউবকে গুণ করি তাহলে আমরা পাবো x⁵। এবার এই এক্স কিউব দিয়ে যদি এই 1/x স্কোয়ার গুণ করি তাহলে আমরা পাবো x³ স্কোয়ার। একইভাবে 1/x স্কোয়ার দুই দ্বারা যদি এটাকে আমরা গুণ করি তাহলে আমরা পাবো x²/x³ প্লাসে প্লাসে প্লাস। এই 1/x³ দিয়ে যদি 1/x স্কোয়ারে গুণ করি তাহলে আমরা পাবো x⁵। আর এখানে যদি আমরা গুণ করি তাহলে আমরা যে মানটি পাবো আমরা পাবো 30। বুঝতে পেরেছো? এবার দেখো এই x⁵ আর এই 1/x⁵ আমরা এই দুটোকে পাশাপাশি রাখবো। এবার দেখো এখানে এই এক্স স্কোয়ার যদি এই এক্স স্কোয়ার দিয়ে যদি x³ আমরা ভাগ করি তাহলে আমাদের থাকবে x, আর এক্স স্কোয়ার দিয়ে যদি x³ ভাগ করি তাহলে থাকবে আমাদের 1/x। বুঝতে পেরেছো? এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, আর এখানে আমাদের থাকবে 2530। এবার x⁵ সমান x⁵ প্লাস 1/x⁵, এইটির মান আমাদের ছিল কত? একটু আগে বের করেছি, হচ্ছে 5। আমরা এখানে 5 বসিয়ে দিব। তাহলে x⁵ প্লাস 1/x⁵। আমরা এই 2530 থেকে যদি এই 5টার পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 2530 থেকে যদি আমরা 5 বিয়োগ করে দিই তাহলে আমাদের থাকবে 2525। এবার দেখো আমরা এই যে x, আমাদের x কিন্তু এখানে ছিল না, আমরা কিন্তু এটা ধরে নিয়েছিলাম। এখানে a+2কে ধরেছিলাম x, তাহলে x এর পরিবর্তে আমরা a+2 বসিয়ে দিব। a+2 উপর হচ্ছে পাওয়ার 5, a+2 2⁵ 1/a+2 2⁵ সমান হচ্ছে 2525। বুঝতে পেরেছো?